হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখিয়ে দিব। তাহলে প্রথমে F equals to minus kx। তাহলে এখানে F কি? আমরা নর্মালি F সমান জানি বল, আর এখানে F টি হচ্ছে স্প্রিং এর উপর আরোপিত বল। তাহলে এখানে F টি কি? স্প্রিং এর উপর আরোপিত বল। তাহলে F সমান স্প্রিং এর উপর আরোপিত বল। আর কে কি? কে মানে হচ্ছে কোনো একটি ধ্রুবক বুঝায়, আর এখানে কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে কে মানে হচ্ছে কি? স্প্রিং ধ্রুবক। আর এক্স দ্বারা কি প্রকাশ করা হয়েছে? এক্স হচ্ছে স্প্রিং এর সরণ। এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, বলা হয়েছে এক্স হচ্ছে সরণ। কিসের সরণ? এক্স হচ্ছে স্প্রিং এর সরণ। তাহলে এই সূত্রটি সবকিছুই স্প্রিং রিলেটেড। পরবর্তীতে এটা আমরা গাণিতিক ম্যাথের মাধ্যমে দেখিয়ে দেব। তাহলে পরবর্তী সূত্রে চলে যাই। পরবর্তী সূত্রটি হলো t equals to 2 pi root over m by k। তাহলে এখানে দেখা যাচ্ছে টি। টি মানে কি? প্রথমে আমাদের জানতে হবে টি মানে কি। টি হচ্ছে পর্যায়কাল। টি কি? পর্যায়কাল। আর এখানে 2 পাই, নর্মালি 2 পাই দেওয়া হয়েছে। আর m by k। m কি? m নর্মালি আমরা জানি কোনো কিছুর ভরকে m দ্বারা প্রকাশ করা হয়, আর এখানের m টি হলো স্প্রিং এর ভর। আর কে কি? কে আমরা প্রথমে জেনেছিলাম স্প্রিং এর ধ্রুবক, তো সেম ভাবে এখানেও স্প্রিং এর ধ্রুবক। তো আমরা টি সমান পর্যায়কাল, এম সমান স্প্রিং এর ধ্রুবক, কে হচ্ছে স্প্রিং এর ধ্রুবক, সরি এম হচ্ছে স্প্রিং এর ভর, আর কে হচ্ছে স্প্রিং এর ধ্রুবক। আর টি, টি যেহেতু পর্যায়কাল, কোনো কিছু কাল বোঝানো হয়েছে, তো এর একক হবে সেকেন্ড। একক কি? টি এর একক কি হবে? একক সেকেন্ডে প্রকাশ করা হবে। সো আমরা সেকেন্ড দিয়ে এককটি লিখে দিব গাণিতিক সমাধান করার পরে, যেন ভুল না হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা এখন আবার আরেকটি সেম পর্যায়কালের পর্যায়কালের সূত্র দেখব। সেটি হলো টি ইকুয়ালস টু 2 পাই এল বাই জি বাই 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এখানে সেম ভাবে সেম পর্যায়কালের আরেকটি সূত্র অন্য একটি গাণিতিক বিশ্লেষণের সময় এটি ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে টি ইকুয়ালস টু, আমরা প্রথমেই জানি কি টি মানে, এইখানের ক্ষেত্রে টি মানে হচ্ছে পর্যায়, আর এল মানে হচ্ছে, এল মানে আমরা নর্মালি জানি কোনো কিছু দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে হচ্ছে দোলকের দৈর্ঘ্য। দোলকের দৈর্ঘ্যকে এখানে এল দ্বারা প্রকাশ করা হয়েছে। আর জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। নর্মালি আমরা সবাই জানি জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এখানেও জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আর আমরা জি এর মান সর্বদা কি হয়? জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে জি এর মান।
তাহলে এই ক্ষেত্রে এখানের ক্ষেত্রেও টি এর ক্ষেত্রেও তোমাদের একক হবে এস, এখানে এস দ্বারা প্রকাশ করা হয়। আমরা টি এর দুইটি সূত্র মানে পর্যায়কালের দুইটি সূত্র গাণিতিক বিশ্লেষণের যেটি যে জায়গায় প্রয়োজন হবে সেটি সেই জায়গায় ব্যবহার করব। যদি বলা হয় স্প্রিং ধ্রুবক আর স্প্রিং এর ভর আর স্প্রিং এর ধ্রুবক দেওয়া থাকে তাহলে এই সূত্রটি ব্যবহার করব। আর যদি দেওয়া থাকে দোলকের দৈর্ঘ্য অভিকর্ষজ ত্বরণ তাহলে এই সূত্রটি ব্যবহার করে পর্যায়কাল বের করব। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা এগুলোর গাণিতিক বিশ্লেষণ কোন সূত্র কোথায় ব্যবহার করা হবে এটি দেখিয়ে দিব। ধন্যবাদ।